এই জুমার সালাত হচ্ছে ফরজ, জুমার সালাত হচ্ছে ফরজ এবং এর ওপর সকলেই একমত। কার উপরে ফরজ? প্রত্যেক, হ্যাঁ বলেন, আপনারা একটু বলেন, প্রত্যেক মানুষের উপর ফরজ না মুসলিমের উপর ফরজ? মুসলিমের উপর ফরজ। পুরুষের উপর ফরজ না পুরুষ নারী সকলের উপর ফরজ? তো যে শুধু যে বলে প্রত্যেক মুসলিমের ফরজ, মহিলারা মুসলিম না? হ্যাঁ, তাহলে বোঝা গেল প্রত্যেক মুসলিমের ফরজ, কথাটা ভুল। হ্যাঁ, প্রত্যেক পুরুষ মুসলিমের ওপর ফরজ, পুরুষ মুসলিমের ফরজ। সাবালকের ফরজ না নাবালকের উপর ফরজ? সবার ফরজ। তাহলে কি বোঝা গেল? প্রত্যেক মুসলিম পুরুষ, সাবালক, আচ্ছা, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তিরও ফরজ না পাগলের উপর ফরজ? পাগলকে তার ভাই ব্রাদারকে নিয়ে আসতে হবে মসজিদে, যে চল জুমা পড়তে চল, তুই তো মানুষ, তুই তো পুরুষ নাকি, তুই তো মুসলিম। পাগলের ফরজ না আকিল জ্ঞান সম্পন্ন হইতে হবে। জি হ্যাঁ, যার ওপর শরীয়তের কি রয়েছে, ইবাদত বন্দেগীর আল্লাহ পাকের পক্ষ থেকে সম্বোধন রয়েছে, যার প্রতি তার ফরজ। এবং জুমার নামাজ শরীয়তের ওজর ছাড়া কারো জন্য ছাড়া জায়েজ নাই। জুমার নামাজ ছাড়লে কি ক্ষয়ক্ষতি হয় এ সম্পর্কে দু একটি হাদিস আপনাদেরকে শোনাই। জুমার নামাজ ছাড়া বড়ই অপরাধ। আর আরব দেশগুলিতে শুক্রবারে অধিকাংশ প্রবাসীরা ছুটি পায়, আমাদের ভাষাভাষীরা ছুটি পায় শুক্রবারে। আর শুক্রবার সকালবেলাটা অধিকাংশ লোকের কিসের দিন? ঘুমের দিন, ঘুমাইবে। অন্য দিনে ঘুমাইতে পাক আর না পাক, গোটা সপ্তাহের ঘুম এখানে টানতে হবে শুক্রবার। আর ঘুমাতে গিয়ে সুবহানাল্লাহ, ঘুমাতে গিয়ে অনেক লোকেই জুমা ছাড়ে। এটা এখানে দেখার আগে, আজকে থেকে 25 বছর আগে, 25 কি 26 বছর হয়ে গেল, কারণ 30 বছর আগে, প্রায় 29 বছর আগে তো মদিনায় ভর্তি হয়েছি। মদিনার তখন ছাত্র, মসজিদে নববীতে জুমার নামাজ পড়লাম। জুমার নামাজ পড়ার পরে মসজিদে নববী থেকে বেরিয়ে এক মহল্লা আছে 1 কিলোমিটার দূরে, ওখানে কিছু পরিচিত লোকেরা ছিল, কিন্তু জানি যে ওরা ওই রকম ভালো নামাজ, এমনি মুখ চেনা পরিচিত, কোনো একজন আত্মীয়র মাধ্যমে পরিচিত। তো কোনো কাজে সেখানে গেছি, ভাবলাম এখানে এসেছি তো লোকগুলোর সাথে একটু সালাম করে নি। সালাম করার জন্য দরজায় নক করেছি, ঠিক 1টা-1:30টার সময়। জুমার নামাজ মসজিদ নববীতে শেষ হওয়ার আধা ঘন্টা পরে দেখি সবাই ঘুমিয়ে আছে। জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, আপনার জুমা পড়েন না? বলছে জাগতে পারিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলিম। জি হ্যাঁ, জুমার নামাজ ছাড়লে কত যে শাস্তি রয়েছে আর কত যে ক্ষয়ক্ষতি রয়েছে, এই মর্মে দু একটি হাদিস আপনাদের শোনাবো। তো এটি হচ্ছে মুসলিমদের রোগ। যারা বেনামাজি 5 ওয়াক্ত নামাজ ছাড়তে পারে, তারা জুমার নামাজও ছাড়তে পারে। যদিও এক শ্রেণীর লোকেরা 5 ওয়াক্ত নামাজ পড়ুক আর না পড়ুক জুমা পড়ে, তারা হয় দেখাদেখি পড়ে, আর না তো তাদের ভুল একটা ধারণা আছে, মনে হয় জুমা পড়েই নাজাত পাবো। আর না হলে মনে করে যে খ্রিস্টানরা সপ্তাহে একদিন রবিবারে যায়, ইহুদিরা শনিবারে যায়, আর হিন্দুরা 12 মাসে 13 পূজা করে, তো আমরাও তো সপ্তাহে একটা দিন যাই, শনি রবি ওরা গেল, আমরা শুক্রবার গেলাম। তো যে কোনো ধারণাই হোক না কেন, এক শ্রেণীর লোকেরা নামাজ টামাজ না পড়লেও আমাদের ভাষাভাষীরা জুমাটা ঠিক রাখে। নামাজও পড়লাম না, জুমাটাও ছাড়বো না। কিন্তু অনেকে আছে জুমা ছাড়ে। জুমা পড়ে নাজাত পাওয়া যাবে না। শুধু জুমা পড়ে নাজাত পাওয়া যাবে না। 5 ওয়াক্ত নামাজের সাথে যদি কেউ জুমা পড়ে, তাহলেই জাহান্নাম থেকে নাজাত পাবে। কিন্তু কেউ মনে করবে যে আমি সারা জীবন নিয়মিত জুমা পড়ি, কখনো জুমা ছাড়ি না, পরিত্রাণ পাবো, কখনো পরিত্রাণ পাবে না। ইয়াকিনের সাথে বলছি, এবং কোরআন এবং হাদিসের কথা বলছি, আল্লাহ এবং রাসূলের কথা আপনাদেরকে বলছি। প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salawatul khams, 5 ওয়াক্ত নামাজ, আগে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ওয়াল জুমাতু ইলাল জুমাহ, আর প্রত্যেকটি জুমা পড়তে হবে। ওয়া রমাদানু ইলা রমাদান, আর রমজান মাসের সিয়াম রোজা আদায় করতে হবে। রমজান মাসের হক আদায় করতে হবে। এই কাজগুলি যদি করেন নিয়মিত, আরও কাজ আছে, কিন্তু এটা হচ্ছে প্রথম যেটা দিয়ে আপনার ইসলাম শুরু করবেন, তাওহীদের পরে, লা ইলাহা ইল্লাল্লাহর পরে এটা দিয়ে শুরু করবেন, সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ, রমজানের রোজা। কারণ গরিব হোক আর সুখী হোক, সকলের উপর রোজা ফরজ। পক্ষান্তরে জাকাতে যখন বিষয় আসবে তখন পয়সাওয়ালা হইতে হবে, যখন হজের বিষয় আসবে তখন পয়সাওয়ালা হইতে হবে, তাই না?
আর নামাজ আমির হন আর গরিব হন সকলকে নামাজ পড়তে হবে। জি হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কাজগুলি যদি করে মুকাফিরাতুল লিমা বাইনাহুন, এর মাঝের গুনাহগুলি মোচন করে দিবে। 5 ওয়াক্ত নামাজে, জুমার নামাজে আর রমজানের রোজাতে কি করে দিবে? এর মাঝের গুনাহগুলিকে সাফ করে দিবে, একবার নিশ্চিহ্ন করে দিবে। একটা শর্ত আছে, এজাজ তোনেবাতিল কাবায়ের, কাবিরা গুনাহ থেকে যদি বেঁচে থাকতে পারে, কাবিরা থেকে বেঁচে থাকে, চুরি থেকে, ডাকাতি থেকে, বেঈমানি থেকে, আত্মসাৎ থেকে, জুলম থেকে, অত্যাচার থেকে, সুদ থেকে, ঘুষ থেকে, এইরকম যত কাবিরা গুনাহ রয়েছে, হারাম খাওয়া, হারাম দেখা, হারাম শোনা, হারাম আচরণ করা, এই সমস্ত পাপাচার থেকে যদি বেঁচে থাকতে পারে কাবিরা থেকে, তাহলে ছোট ছোট সাগিরা গুনাহগুলি মাফ হয়ে যাবে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে, জুমার মাধ্যমে, রমজানের রোজার মাধ্যমে। তাহলে শুধু জুমা দিয়ে কি মাফ হবে এরকম কোন দলিল আছে? না, নেই। জুমার নামাজ না পড়লে কি হয় এই মর্মে হাদিস শোনাই, যে হাদিসটি শোনাইল সহিহ বুখারী মুসলিম হাদিস, সহিহ মুসলিমের হাদিস শোনাই। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আবু হুরায়রা, 2 সাহাবী বর্ণনা করছেন, আন্নাহুমা সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলতে শুনেছেন আলা আওয়াদে মিম্বারিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় জুমা শুরু হওয়ার কিছুদিন পরে প্রথম এমনিতে খুতবা দিতেন। তার আপনার ওই একটা খেজুরের কাণ্ড ছিল, দাঁড় করা ছিল, সেটাতে ভর দিয়ে বা হাত দিয়ে নিচেই দাঁড়িয়ে, তারপরে লকড়ি দিয়ে তার জন্য মেম্বার তৈরি করা হইল। মেম্বারের উপরে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবায় বলেছিলেন একবার, লায়ান্তাহিয়ান্না আকওয়ামুন আন ওয়াদইহিমুল জুমআহ, অবশ্যই অবশ্যই যেন এক শ্রেণীর লোকেরা যারা জুমা সম্পর্কে অবহেলা করে, গাফিলতি করে, তারা যেন সাবধান হয়ে যায়, সতর্ক হয়ে যায় জুমা ছাড়া হতে, আন ওয়াদইহিমুল জুমআতি আওলা ইয়াখতিমান্নাল্লাহু আলা কুলুবিহিম, আর না হলে আল্লাহ তাদের দিলে অন্তরে মোহর মেরে দেবেন। মোহর মেরে দেওয়া হবে, শিল মোহর যখন মেরে দেওয়া হয় তারপরে সেটা খোলাও অত সহজ না, আর তাতে কিছু ঢুকানো অত সহজ না, আর কিছু ঢুকানো যাবে না, খুলতে হবে চেষ্টা করে, তার জন্য যতটুকু লাগে সেটা করে, কিন্তু আপনি শিলমোহর মারার পরে কিছু ঢুকাবেন, আর ঢুকানো চলবে না। জি, সুতরাং যখন মোহর মেরে দেওয়া হবে তখন আর কোনো ভালো কথা ইসলামের ওই জুমা ছাড়া ব্যক্তির অন্তরে ঢুকবে না। সুতরাং এইরকম লোকের নসিব আর ভালো হবে না, কোনোদিন হেদায়েত পাবে না, ওই মুনাফিক হয়ে, কপট হয়ে বা কুফরি অবস্থায় মারা যাবে। যে জুমা ছাড়ে তার ভবিষ্যৎ একেবারে অন্ধকার, কুফরির অবস্থায় মারা যাবে। হয় একেবারে মুরতাদ, ইসলাম থেকে বেরিয়ে গিয়ে সে ঘোষণায় করেছে মুরতাদ হয়ে মারা যাবে, আর না হলে মুসলিম সমাজের যারা মুনাফিক কপট আছে, অন্তরের মুনাফিক, একবার ইমানের মুনাফিক, বিশ্বাসের মুনাফিক, ওই রকম মুনাফিক হয়ে মারা যাবে, ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে মারা যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আওলা ইয়াখতিমান্নাল্লাহু আলা কুলুবিহিম সুম্মা লা ইয়াকুনান্না মিনাল গাফিল, যেহেতু খতম মোহর লাগিয়ে দেওয়া হয়েছে, সুতরাং এই যারা জুমা ছাড়া ব্যক্তি তারা গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, দিন ইসলাম থেকে, আল্লাহ থেকে, আখিরাত থেকে উদাসীন তারা হয়ে যাবে। আর একটি হাদিস শোনাই, যে হাদিসটি আবু দাউদে আছে, মুসনাদ আহমদে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাসা জুমাইন, কেউ যদি 3 জুমা ছাড়ে, অন্য হাদিসে রয়েছে মুতাওয়ালিয়াতিন, পরস্পর, তাহাওয়ানান বিহা, কিভাবে ছাড়ে? তার ব্যাধির কারণে নয়, তার অন্য কোনো শরীয়তি ওজেরের কারণে নয়, তাহাওয়ানান, অবহেলা করে, এই যাচ্ছি, উঠছি, গোসল করছি, এই যাব করতে করতে জুমা ছুটে গেল, জুমা শেষ হয়ে গেল। তাহাওয়ানান বিহা তাবা আল্লাহু আলা কালবিহি, আল্লাহ তার অন্তরে মোহর লাগিয়ে দেবেন। হাদিসটি আল্লামা আলবানী সহিহ বলেছেন। আর একটি হাদিস শোনেন এই মর্মে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? বলছেন, মান তারাকা সালাসা জুমাতিন, কেউ যদি 3 জুমা পর পর ছাড়ে, মিন গাইরে ওজরিন, বিনা কোনো শরীয়তি ওজরে, কুতিবা মিনাল মুনাফিকিন, তাহলে তাকে মুনাফিকদের লিস্টে লিখে দেওয়া হবে। স্পষ্ট হাদিস, কুতিবা মিনাল মুনাফিকিন, মুনাফিকদের, আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকের দলে ভর্তি হয়ে যাবে সে, মুসলিমদের খাতায় আর তার নাম লেখা হবে না। তাবরানীতে হাদিসটি রয়েছে, আল্লামা আলবানী সহিহুল জামেতে হাদিসটিকে সহিহ বলেছেন।
তাহলে জুমার গুরুত্ব সম্পর্কে জানলেন যে কখনো জুমা ছাড়বেন না, কিন্তু জুমা দিয়ে শুধু নাজাত পাওয়া যাবে না, জুমা ছেড়ে দিয়ে নাজাত পাওয়া যাবে না। 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু জুমার সময় শুয়ে জুমা ছেড়ে দিলেন, তাহলে কাবিরা গুনাহ, এর জন্য আপনাকে আল্লাহর আযাব পেতে হবে, নাজাত পাওয়া যাবে না। কিন্তু মনে করবেন যে আমি জুমা ছাড়ি না, বাকি মাঝে মাঝে ফরজ নামাজ ছুটে, তাতেও কোনোদিন নাজাত পাওয়া যাবে না। যেমন জুমার হেফাজত করবেন, তেমনি ফরজ নামাজের হেফাজত করবেন। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। জুমা